এবার বেআইনি টোটোর ডানা ছাড়তে এবার বড় উদ্যোগ নিল হাওড়া প্রশাসন। বন্ধ হবে পরিষেবা এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় যাত্রী বহন করার নির্দেশ। সেই সব নিয়েও রয়েছে বড় আপডেট, তাই সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া শহরে রমরমিয়ে চলছে অবৈধ টোটো এবং গড়িয়ে উঠছে বেআইনি টোটো তৈরির কারখানা। তবে শহরে প্রায় 40-50 হাজার টোটো চলে, যার মধ্যে বেশিরভাগই অবৈধ। জেলা পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে এবং রাজ্য পরিবহন দপ্তর থেকে রাজ্যের সমস্ত আঞ্চলিক পরিবহন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রাম অঞ্চলে চলা সব রিক্সা বা টোটোকে বাহন পেট্রোলের মাধ্যমে নথিভুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে চালকের নাম, বাসস্থানের ঠিকানা, আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিতে হবে। তবে যারা দিতে পারবেন না তাদের টোটো রেজিস্ট্রেশন করা যাবে না। আসলে টোটোর সঙ্গে যেহেতু বহু মানুষের রুজি রুটি জড়িয়ে রয়েছে, তাই বেআইনি টোটো বন্ধ না করে তা সঠিকভাবে নিয়মে বাঁধতে রাজ্য পরিবহন দপ্তর এমন সিদ্ধান্ত নিয়েছে। আর এই নির্দেশ পাওয়া মাত্রই এবার টোটো রেজিস্ট্রেশন করার নিয়ম চালু করলো হাওড়া জেলা প্রশাসন। তবে এর জন্য একদিকে যেমন গ্রামীণ হাওড়ার পঞ্চায়েত এলাকায় চলা সমস্ত বেআইনি টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে গিয়েছে, তেমনি হাওড়া পৌরসভা এলাকায় চলা সমস্ত টোটোকে নথিভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে এবং আঞ্চলিক পরিবহন দপ্তর ছাড়াও পরিবহন দপ্তর নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রেশনকৃত টোটোগুলি একমাত্র নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় যাত্রী বহন করতে পারবেন এবং কোনোভাবেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা বাস চলাচল করে এমন রাস্তা কিংবা বড় রাস্তায় টোটো চালানো যাবে না। এর পাশাপাশি নির্দেশকরায় স্পষ্ট বলা হয়েছে যে কোনো টোটো মালিকের বাড়ি যদি কোনো গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে হয়, তাহলে তিনি আবেদনের ভিত্তিতে পাশের পঞ্চায়েত এলাকাতেও টোটো চালাতে পারবেন।